আওয়ামী লীগ বলছে বিএনপি নিয়ে গেছে, জামাত নিয়ে গেছে, আন্দোলন সবাই নেবার চেষ্টা করবে। এটাই তাদের বিরোধী দলে যারা আছে তারা সব সময় বিরোধ করবার চেষ্টা করবে, এটাই তাদের। আমরা যখন ছিলাম আমরাও চেষ্টা করছি, সেজন্য ওই কথা বলে কোনো সুযোগ পাওয়া যায় না। আমি আওয়ামী লীগ করি না, সেই জন্য বলছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন, দেশের মানুষ তা পছন্দ করে। দেশের মানুষ তা পছন্দ করে না, তার খেলা হবে এটা পছন্দ করে না। দেশের মানুষ খেলা হওয়ার জন্য দেশ স্বাধীন করে নাই। দেশের মানুষ শান্তিতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, সম্মানে থাকার জন্য দেশ স্বাধীন করেছে। আমি জানি না ওবায়দুল কাদেরকে আপনি ঝেঁটিয়ে বিদায় করবেন কিনা, আমি জানি না, কিন্তু দেশের মানুষ চায় যে এক মুহূর্ত যাতে ওবায়দুল কাদের আর দ্বিতীয়বার এইভাবে মানুষের সামনে চিবিয়ে চিবিয়ে কথা বলতে যেন না আসেন। আমরা চিবিয়ে ভাত খাই, আমরা চিবিয়ে কথা বলি না। আজ থেকে বছর 10 আগে কবি রফিক আজাদকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, এই কবি আমার বাসায় আসলে, আমার সামনে বসলে, এক কবি যে সাধু ভাষায় সবসময় কথা বলে। কবি রফিক আজাদ খুব ভালো মানুষ ছিলেন, তার জ্ঞান ছিল টনটনা। স্যার, যারা খাবার টেবিলে সাধু ভাষায় কথা বলে খচ্চর, খাওয়ার টেবিলে মায়ের ভাষায়, মানুষ সাধু ভাষায় খাওয়ার টেবিলে ওই ভাষায় কথা বলে। ঠিক এইরকম ওবায়দুল কাদের সাহেব যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন, আমি আজই বলবো তাকে ঝেঁটিয়ে বিদায় করে। ওবায়দুল কাদের না থাকলে এরকম অরাজকতা হতো না, হতো কম হতো, এর থেকে কম। 1971 সালে 11ই ডিসেম্বর আমি আওয়ামী লীগের অফিসে সামনে এসেছিলাম প্রথম। সন্ধ্যা হয় হয়, এত বড় একটা যুদ্ধ গেছে, আওয়ামী লীগের অফিস কিন্তু ভাঙা ছিল। 25শে মার্চের পর পাকিস্তানিরা সব দখল করে নিয়েছিল। বঙ্গবন্ধুর ছবিতে যখন ঢিল পড়ে, আমি মনে করি আমার বুকের মধ্যে ফালা দিয়ে ঘা দেওয়া হয়। এই অবস্থা সৃষ্টি কারা করলেন? আজকের অযোগ্য আওয়ামী লীগেরা। সেই জন্য বলবো একে সরান। আমি তো জায়গায় হলে কাল রাত্রেই সরিয়ে দিতাম। শেখ হাসিনা পালাবার পাত্রী না বা পাত্র না, শেখ হাসিনা পালায় না। এই কথা ওবায়দুল কাদেরকে কে বলতে বলেছে? মাসান্তলে কে গো ঘুরছি না, কেউ বলেছে শেখ হাসিনা পালাচ্ছে? ওবায়দুল কাদের বললেন শেখ হাসিনা পালাবার মানুষ। বোন আপনারও বলি, আপনি শুধু চিরচির করেন, আমার কথা শুনলেই হয়তো আপনার খারাপ লাগে, এতে আপনার কিন্তু সম্মান বাড়ে নাই, আপনার সম্মান সাংঘাতিক ভাবে কমেছে। আপনি সুইডেনে কোথায় যাওয়ার প্রোগ্রাম ছিল, স্পেনে যাওয়ার কথা ছিল, গেলে তো বলতো আপনি পালাইছেন। প্রোগ্রামটা বাতিল করে আপনি ভালো করেছেন, আপনাকে ধন্যবাদ দিই। দেশে শান্তি আনুন, কারফিউ উদ্ধ করুন, মানুষকে সুন্দরভাবে চলতে দিন, একটি সর্বদলীয় সম্মেলন ডাকেন, 2-3 দিনের মধ্যে সবাইকে ডাকেন, যারা সংসদে নির্বাচিত হয়েছেন তাদেরকে ডাকেন, সব দলকে ডাকেন। 14 দল নিয়ে মনে করবে না 14 দলই বাংলাদেশ। আমি আবারও অনুরোধ করছি যে দেশের অবস্থা একেবারেই ভালো না। আমরা রাষ্ট্রকে রাষ্ট্রের মতো চালাতে পারি নাই। মুক্তিযোদ্ধাদেরকে আমরা শত্রু বানিয়ে ছেড়েছি, প্রতিপক্ষ বানিয়ে ছেড়েছি। মুক্তিযুদ্ধের এমন হওয়ার কথা ছিল না। মুক্তিযুদ্ধের হওয়ার কথা ছিল সকলের কাছে গ্রহণযোগ্য, এবং সেটা আমরা কখনো করি আমাদের সুবিধা মতো। আমরা কখনো কাউকে বড় করেছি, কখনো ছোট।
আমি এই সম্মেলনের মধ্য দিয়ে আমি অনুরোধ করব, যার যেখানে যা প্রাপ্য দেওয়ার চেষ্টা করব। সেদিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে কেউ যদি আমাদের সঙ্গে নাও থাকে, মুক্তিযুদ্ধে যার যে ভূমিকা আছে সেটাকে স্বীকার করতে হবে। আমি বলছি এটা আপনার প্রাণের কথা হোক, এটা মুখের কথা না। আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের বাইরে কারো স্বীকার করতে চায় না। এটা এরকম কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েও যদি এই চেতনা জেগে থাকে, তাহলে আমি মনে করব শেষ ভালো যায়, সব ভালো থাকে। আমি আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে নিরাপদে থাকতে দিন, সুস্থিতি দিন, দেশের শান্তির বাতাবরণ তৈরি হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম।